হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের কাছে আমার আর একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার সারাদিনে নিত্য কাজকর্ম নিয়েই তোমাদের কাছে আমার ফিরে আসাটা। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত ঘরের কাজকর্ম সেরে ঠাকুর পুজো করে নিয়ে সাত সকাল আমি হাতে নেল পলিশ পরে নিয়েছি। কারণ আমার এত রাজ্যের কাজ, সকাল থেকে নাকে দড়ি দিয়ে যে কাজ করি, তার জন্য সময় সুযোগ বার করতে পারি না। হাতের নখটাও একদম ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিলো, নেল পলিশটা তুলে দিয়েছিলাম, তার জন্য চিন্তা করলাম না, আগে নেল পলিশটা পরবো, তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। তো যাকে বন্ধুরা, এদিকে ভাত ফুটিয়ে আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি, আর ওই কড়াটার মধ্যেই চিকেনটা রান্না করব। তো সকালবেলা মেয়েকে আলু ভেজে দিয়ে দিয়েছিলাম আর ডিম ভেজে দিয়ে দিয়েছিলাম, ও নিয়ে চলে গেছিলো অফিসে। আর এদিকে আমার ঘর দোর একদম ঝকঝক চকচক করছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি ভীষণ ভালোবাসি ঘর দোর গুছিয়ে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, আমার খুব ভালো লাগে। আর আমার বিছানা সবসময় যেন একদম টিপটাপ থাকবে, টান টান থাকবে, আমার দেখতেও ভালো লাগে। আর মানুষজন আসলে যাতে বলে না এর বাড়ি ঘর দোর পরিষ্কার আছে, গন্ধ নেই, কিছু নেই, নোংরা নেই, কিছু না। আমার ঘরে যে একটা পেট আছে, কেউ বলতেই পারবে না যে এই ঘরে একটা গন্ধ বলে কিছু আছে। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, ভালো করে রাখার চেষ্টা করি। আর এই বিছানা চাদরটার যেন বয়স কত বন্ধুরা, প্রায় 5 বছর একভাবেই পেতে যাচ্ছি। রং হয়তো হালকা ফ্যাট হয়ে গেছে, কিন্তু দেখতে কিন্তু এখনও সেই আছে। আমার ভীষণ পছন্দের এই বিছানা চাদরটা, যার জন্য আমি কোনো সময় এই ঘরে পাতি, তো কোনো সময় ওই ঘরে পাতি, মিলিয়ে ঝুলিয়ে পাতি। তো বেশ দেখতে ভালো লাগে, আর কাপড় কোয়ালিটি খুবই ভালো। কথায় আছে না, দামি জিনিসের তার কোয়ালিটির ব্যাপারটা আলাদা থাকে। তো তখন নিয়েছিল এই বিছানা চাদরটা 700 থেকে 750 টাকা মতন, মানে 750 টাকা হয়তো, এরকমই নিয়েছিল। তাও আমি 700 টাকায় ধরে রাখছি। তো রান্না করব মাংস, আজকে বেশি কিছু রান্না করব না, ফ্রিজে অনেক খাবার দাবার আছে, সেগুলোই গরম করে নেবো আর মাংসটা রান্না করব। তার জন্য এই সমস্ত যা মশলা লাগে টুকটাক গুছিয়ে নিচ্ছি। এখন একটুখানি টানাটানি চলছে, তার জন্য এই অল্প অল্প করে জিনিস কেনা হচ্ছে, এক গাদা করে জিনিস কেনা হচ্ছে না। তোমাদের দাদা ভাইয়ের পকেট যখন প্রচুর গরম থাকে, তখন সংসারে সব কিছু একদম উপজে রেখে দেয়, ভরে ভরে জিনিস নিয়ে আসে। আর যখন একটু টানাটানি থাকে, তখন ওই মেপে ঝুপে নিয়ে আসে। তো আমি ওতে অনেক খুশি আছি, অনেক ভালো আছি, কারণ সংসারী মানুষ আমার কাছে দরকার। আর যেটা হচ্ছে, আমার ননদের ছেলে চলে এসেছে। আর আমার পোকো মহারাজের যদি কেউ বাড়ি থেকে আসে, মানে বাইরে থেকে যদি কেউ আসে, তার রুমালটাও লাগবেই। তো ওর বাপি যখন বাইরে থেকে আসে, তখন বাপির রুমালটাও দরকার। ও দাদা এসেছে, দাদার রুমালটাই দরকার, দাদাকে দরকার নেই, দাদার রুমালটাকে নিয়ে খুশি। যাকে বন্ধুরা, নাকের একটু সমস্যা চলছে, হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, তো নাক নিয়ে ভুগছি, বরাবরই ভুগি, অনেক বছর ধরেই ভুগি। ডাক্তার দেখিয়েছি, কোনো কিছুতেই পরিবর্তন নাকের হচ্ছে না। অ্যালার্জির ওষুধ খেয়ে খেয়ে কাটাতে হচ্ছে, এখনও ওষুধ খেয়েছি, খেয়ে তারপর ভয়েসটা দিচ্ছি। নাকটা এত জ্বালা করছে, বুঝতে পারছি না। আজকে কানটাও খুব ব্যথা করছিল। তো এই ভিডিওটা আমার, বুঝতে পারছো, 2 দিন আগে। না না, তোমরা কী করে বুঝবে, আমি বলছি। এই ভিডিওটা হচ্ছে রবিবারে। তো আজকে আমি ভয়েস দিচ্ছি, কারণ আমার সময় হচ্ছিল না, 2 দিন ধরে একদম সময় ছিল না, খুবই আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। কালকেও আমি বাপের বাড়ি গেছিলাম, বোনকে নিয়ে একটু বড়নগর তোমার কাউন্সিলরের কাছে গেছিলাম, তো সেই কারণের জন্য আমার হয়ে ওঠেনি। তো যাকে রান্নাবান্না হয়ে গেছে, ননদের ছেলেকে গুছিয়ে দিয়েছি সুন্দর করে। ছিল খাবারের মধ্যে কুমড়ো মাখা, তার সাথে ছিল বেগুনি, মুসুর ডাল আর মাংস। তো ননদের ছেলে এই যে বাবাই ফোন ঘাটছিল, তো ভিডিও করছিলাম বলে লুকিয়ে দিল। আর এই যে আমি একটু সন্ধ্যাবেলায় সেজে গুজে নিয়ে, তারপর আমি কিছুটা, সন্ধ্যাবেলা না সরি বন্ধুরা, এটা হচ্ছে দুপুরবেলায়, আমি খাওয়া দাওয়ার পর দুপুরবেলা 3টে সাড়ে 3টের সময় রেডি সেডি হয়ে তারপরে আমি কিছু ভিডিও বানিয়ে নিলাম, কারণ এইটাও আমাকে করতে হবে। শরীর ভালো থাক, সংসারে যত রাজ্যে কাজ থাক, এই কাজটা আমাকে করতে হবে। আর এই যে সমস্ত বিছানার একাকার হয়ে আছে। তো আজকে ননদের ছেলেকে দিয়েই আমার বরমশাই বললো, তুমি সন্ধ্যাবাতি দাও, ব্রাহ্মণ মানুষ, তুমি সন্ধ্যাবাতি দাও, দিয়ে চলো, তারপরে আমরা সন্ধ্যাবেলায় অন্য কিছু একটু খাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকারই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিও ভালো